ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله لا يغفر أن يشرك به ويغفر ما دون ذلك لمن يشاء ومن يشرك بالله فقد افترى إثما عظيما وقال تعالى في شأن حبيبه تعظيما وتكريما إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا محمد وعلى آل سيدنا মোহাব্বতের সাথে প্রাণ খুলে সমস্বরে সকলে পড়েন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা বালাগাল উলা بكماله كشف الدجى بجماله حسنت جميع صلوا عليه مشرق حب محمد مطلع دیوان ما مطلع خورشید عشق سینہ سوزان ما بلغ العلا بکمالہ کشف الدجى بجمالہ صلوا علیہ یہ نہ ساقی ہو تو پھر میں بھی نہ ہوں خم بھی نہ ہو بزم توحید کی دنیا میں نہ ہو تم بھی نہ ہو بلغ العلا كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه বাংলাদেশের ঐতিহ্যবাহী সুনামধন্য জেলা
জ্ঞানীগুণী শিক্ষিত মানুষের জেলা, কুমিল্লা জেলার নাঙ্গলকোট উপজেলাধীন গাছিয়াল জামে মসজিদ পরিচালনা কমিটি ও এলাকাবাসীর উদ্যোগে আয়োজিত ১৬তম বার্ষিক তাফসিরুল কোরআন মাহফিলের সাহেবে সদর জনাব সভাপতি, অত্র এলাকার কৃতি সন্তান, অত্র মসজিদ পরিচালনা কমিটির সভাপতি, আবার আজকের তাফসির মাহফিলের সভাপতি জনাব আলহাজ মোহাম্মদ শফিকুর রহমান মানিক সাহেব, আজকের মাহফিলের প্রধান অতিথি কুমিল্লা ১০ নাঙ্গলকোট লালমাই সদর দক্ষিণ এলাকার গণমানুষের নেতা, শহীদি কাফেলা বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের সাবেক সেন্ট্রাল প্রেসিডেন্ট, কেন্দ্রীয় সভাপতি, বন্ধুবর আলমদিন মাওলানা মোহাম্মদ ইয়াসিন আরাফাত সাহেব, আজকের মাহফিলের প্রধান মেহমান বৃহত্তর ৩ নং রায়কোট ইউনিয়ন পরিষদের সাবেক সফল চেয়ারম্যান, জনপ্রতিনিধি, গণমানুষের নেতা জনাব মাওলানা জাফর আহমদ মজুমদার। আজকের মাহফিলে আমি আসার আগে যিনি বয়ান পেশ করলেন, তাফসির পেশ করলেন, আপনাদের এলাকার কৃতি সন্তান, বন্ধুবর আলমদিন মুফাসসিরে কোরআন হযরত মাওলানা লুকমান হোসেন সাহেব, বয়ান পেশ করেছেন হযরত মাওলানা শাহজালাল সাহেব, হাফেজ জাকির হোসেন সাহেব সহ আমন্ত্রিত মেহমানবৃন্দ, বিশেষ অতিথিবৃন্দ, দিগার ওলামায়ে কেরাম, অত্র এলাকার আমার একান্ত আত্মার আত্মীয় যুব সমাজ, যুবক ভাইরা, আমার সামনে উপস্থিত কোরআন প্রেমিক, ইসলাম প্রিয় তৌহিদি জনতা, পর্দার আড়ালের মা এবং বোনেরা, মিডিয়া কর্মী ভাইরা সহ, মাইক অপারেটর ভাইরা সহ সকলের প্রতি আমার আন্তরিক সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সালামের জবাবে মনে হয় আপনাদের এলাকায় মাহে রমজান মাস চলে আসছে, সেহরিও খান নাই, ইফতারেও দাওয়াতও পান নাই, শরীরেও শক্তি নাই। শক্তি আছে নাকি নাই? এটা টেস্ট করার জন্য আমি আবারও সালাম দিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আজকের মাহফিলে আসতে পেরে খুশি না বেজার? কম না বেশি? খুশি করার মালিককে, বেজার করার মালিককে? প্রিয় ভাইরা আমার, সে আল্লাহ পাকের দরবারে যিনি আমাদেরকে চতুর্দিক থেকে পরিবেশ সুন্দর করে দিলেন, বিনা অনুমতিতে তাফসির মাহফিল করার তৌফিক দিলেন, ইসলামের দুশ্মনদেরকে দেশ থেকে তাড়াইয়া দিলেন, সে আল্লাহ পাক আজকের আবহাওয়া সুন্দর রাখলেন। না মাইকে অসুবিধা, না লাইটে অসুবিধা, না শীতে অসুবিধা, পরিবেশ নাতিশীতোষ্ণ, এয়ার কন্ডিশন, বলেন ঠিক না? এমন একটি পরিবেশে আল্লাহ পাক আমাদেরকে আসার, বলার, বসার তৌফিকটুকু এনায়েত করলেন। সে মনিবের দরবারে কায়মান বাক্যে পুরুষোচিত কণ্ঠে আকাশ বাতাসকে মুখরিত করে অন্তরের অন্তঃস্থল থেকে আল্লাহর দেওয়া জবান দিয়ে তারই শেখানো ভাষায় আমরা শুকরিয়া জ্ঞাপন করছি, সকলে পড়ছি আলহামদুলিল্লাহ। রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফি। শুকরিয়া আদায় করলাম কার? প্রশংসা করলাম কার? তৌফিক দিলেন কে? আবারও বলছি আলহামদুলিল্লাহ। আজকের মাহফিলে যেহেতু তাফসিরুল কোরআন মাহফিল, আমরা ভূমিকায় বেশি কথা না বলে সরাসরি কোরআন কারীম থেকেই আমরা তাফসির শুনবো, আলোচনা শুনবো ইনশাআল্লাহ। ওয়া তৌফিকি ইল্লা বিল্লাহ। তবে তাফসির করার মতো কোনো আলেম, কোনো ব্যক্তিত্ব যোগ্য মানুষ আমি না। আপনারা আমার নাম দিয়েছেন প্রধান তাফসির কারক, আসলে আমি তাফসির কারক না। বাংলার জমিনে যারা তাফসির করেছিলেন, যিনি তাফসির করেছিলেন কোরআনের পাখি, বাংলাদেশের মুফাসসিরে কোরআনদের অন্যতম ছিলেন, বাংলাদেশের তাফসির মাহফিলের রূপকার
প্রতিষ্ঠাতা ছিলেন কোরআনের পাখি শহীদ আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী রহমতুল্লাহ আলাইহি। আল্লাহ পাক যেন আজকের তাফসীর মাহফিলের সওয়াব হুজুরের কবরে পৌঁছায় দিন। সকলে বলি আমিন। আপনাদের যদি বেশি অসুবিধা না হয় তাহলে মাঝে মাঝে একটু ফাঁকা জায়গা আছে, শয়তান যাতে করে ফাঁকা জায়গায় বসে আপনাদেরকে ডিস্টার্ব করতে না পারে। বেশি লম্বা চড়ে কথা বলার অভ্যাস তো নাই, অল্প সময় কথা বলবো। তা আপনারা একটু যদি একটু কাছাকাছি আসে বসতেন, দেখতে একটু সুন্দর লাগতো। আপনাদের একটু কষ্ট হইলেও মাহফিলের সৌন্দর্য রক্ষার্থে আপনারা কি পারবেন একটু আগে বসতে? কারণ হাদিস শরীফে এসেছে উলামায়ে কেরামের কাছাকাছি যারা বসবে আল্লাহ পাকের জান্নাত তাদের তত বেশি কাছাকাছি হয়ে যাবে। তাহলে আলেম উলামা যেখানে আমরা আছি সেখানে উলামায়ে কেরামদের নিকটবর্তী সব সময় সদা সর্বদা আমরা থাকার চেষ্টা করব। আল্লাহ পাক তৌফিক দান করুন বলি আমিন। মাহফিল কমিটিকে ধন্যবাদ জানাই। যুবক ভাইরা আমাকে অনুরোধ করেছেন যে হুজুর আমাদের এলাকায় কিছু বান্দার হক নিয়ে আলোচনা করবেন। বান্দার হক আমার দেশে সবচাইতে বেশি নষ্ট করছে যারা, অকাতরে মানুষ মেরেছে যারা, নির্বিচারে হত্যা করেছে যারা, মিথ্যা মামলা সাজাইয়া যারা বান্দাকে হাজার হাজার বান্দাকে বান্দিকে তারপরে এই পৃথিবী থেকে বিদায় করে দিয়েছে, খুন করেছে, গুম করেছে, ওরা ছিল বিগত ইসলাম বিরোধী স্বৈর সরকার। জোরে বলেন ঠিক না? তো বান্দার হকের আলোচনা করতে গেলে তাদের কথা আসবে নাকি আসবে না? সবচাইতে বেশি বান্দার হক নষ্ট করেছে দিন ইসলামের কারণে। আমরা দেখেছি আমার দেশের ইসলামে আন্দোলন করার অপরাধে ইয়াসিন আরাফাতের মতো ভাইয়েরা, তারপরে আর এর আগে আরো যারা ছিলেন ডক্টর শফিকুর রহমান, তারপরে মোহাম্মদ দেলোয়ার হোসেন, তারপরে ইসলামী আন্দোলনের নেতৃবৃন্দ যারা ছিলেন অকাতরে তাদেরকে মিথ্যা মামলা সাজাইয়া বান্দার হকগুলি নষ্ট করে তারপরে তাদেরকে দুনিয়া থেকে বিদায় করা হয়েছে। জোরে বলেন ঠিক না? এখন তো দেশবাসীর কাছে মাপ চাইলেও কোনো লাভ হবে না। জোরে বলেন লাভ হবে? কারণ বান্দার হক যিনি মাপ করতে করেন না তিনি কে? বান্দার হক বান্দার কাছ থেকেই মাপ চাওয়া লাগে। জোরে বলেন ঠিক না? তো বান্দার হকের ব্যাপারে কথা বলার আগে আমি আপনাদের সামনে আগে কিছু আল্লাহর হক নিয়ে কিছু কথা বলে এরপরে আমরা বান্দার হক সম্পর্কে কিছু টাচ করব ইনশাআল্লাহ। জোরে বলি না ইনশাআল্লাহ? আল্লাহ যেন এই অযোগ্য গোলামের তৌফিক দান করুন বলি আমিন। বিতাড়িত মরদুদ শয়তানের ধোঁকা থেকে আল্লাহর কাছে পানা চেয়ে পরম করুণাময় অতীব দয়ালু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নামে আমরা শুরু করি। আপনারা কিছুক্ষণ ধৈর্য ধারণ করতে বসতে কষ্ট হবে না তো? আপনাদের কষ্ট হবে না তো প্রিয় ভাইরা? আল্লাহ পাক এর কাছে তৌফিক কামনা করে আমরা শুরু করি। পড়ুন আমার সাথে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা ওয়া মান ইউশরিক বিল্লাহি ফাকাদ ইফতারা ইসমান আযীমা। সাদাকাল্লাহুল আযীম। মহাগ্রন্থ পবিত্র কোরআন কারীমের 4 নম্বর সূরা, সূরা নিসার 48 নম্বর আয়াত থেকে আমরা আপনাদের সামনে তেলাওয়াত করেছি। আল্লাহ পাক তেলাওয়াতকৃত আয়াতে তিনি বলেন, নিশ্চয়ই আল্লাহ পাক তার সাথে যারা শিরিক করে শিরকের গুনাহ তিনি ক্ষমা করেন না। ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। শিরিক ছাড়া অন্যান্য গুনাহগুলি আল্লাহ পাক যাকে চাইবেন তাকে বিনা তওবায় মাফ করে দিতে পারেন। আর শিরকের গুনাহ তিনি বিনা তওবায় ক্ষমা করেন না। ওয়া মান ইউশরিক বিল্লাহি ফাকাদ ইফতারা ইসমান আযীমা। আর যে বা যারা আল্লাহ পাকের সঙ্গে শিরিক করলো, অংশীদারিত্ব স্থাপন করলো, সে অবশ্যই আল্লাহ পাকের ব্যাপারে বিরাট এক অপবাদ দিল। এই শিরকের সাথে আল্লাহ পাকের কোনো সম্পর্ক যদি বলেন না আছে? আল্লাহর কোনো অংশীদার আছে? আল্লাহর বাবা আছে, মা আছে, স্ত্রী আছে? কথা কর না কেন? ছেলে আছে, মেয়ে আছে, কেউ আছে? প্রিয় ভাইরা আমার, যুগে যুগে
আমরা দেখেছি দুই ধরনের মানুষ আল্লাহর সাথে বেশি শরীক করেছে। জোরে বলেন কয় ধরনের? দুই ধরনের। এক ধরনের করেছে ইহুদিরা আর খ্রিস্টানেরা, আরেক ধরনের করেছে রাজনৈতিক নেতা নেত্রীরা। জোরে বলেন ঠিক না? দেখবেন রাজনৈতিক নেতা নেত্রীদের শিরিকটা খুব মারাত্মক। ইহুদি এবং খ্রিস্টানরা যে শিরিকটা করলো, আর মুশরিকেরা, ইহুদি খ্রিস্টান মুশরিক, বলেন তো কারা কারা? ইহুদি খ্রিস্টান আর মুশরিক, তারা যে শিরিকটা করলো, কি করলো দেখেন। ইহুদিরা যেই শিরিকটা করেছে, তারা হযরতে উযাইর আলাইহিস সালামকে আল্লাহর ছেলে বানিয়েছে। জোরে বলেন নাউজুবিল্লাহ। ওয়া ক্বালাতিল ইয়াহুদু উযাইরুন ইবনুল্লাহ, ইহুদিরা বলে উযাইর আলাইহিস সালাম আল্লাহর ছেলে। ওয়া ক্বালাতিন নাসারাল মাসীহু ইবনুল্লাহ, আর খ্রিস্টানেরা বলে যে ঈসা আলাইহিস সালাম আল্লাহর ছেলে। জোরে কোন নাউজুবিল্লাহ। এবার দুই দল লাগলে ঝগড়া। ইহুদিরা কয় উযাইর আল্লাহর ছেলে, আর খ্রিস্টানেরা বলে ঈসা আলাইহিস সালাম আল্লাহর ছেলে। দুই দলে লাগলো ঝগড়া। কতক্ষণ ঝগড়া কইরা এরপরে তারা দুই দল একত্রিত হয়ে গেল, সমঝোতায় এসে গেল। যেরকম ভাবে আমার দেশে ইসলাম বিরোধীরা ইসলামী দলের বিরুদ্ধে যখন তাদের অ্যাকশন রিঅ্যাকশন শুরু হয়, তখন ইসলাম বিরোধী রাষ্ট্র শক্তি, ইসলাম বিরোধী রাজনৈতিক শক্তি যারা আছে, তখন তারা ইসলামী আন্দোলনের বিরুদ্ধে সব একত্রিত হয়ে যায়। জোরে বলেন ঠিক কিনা? আমাদের কুমিল্লা জেলাও কিন্তু এর ব্যতিক্রম না। যখনই দেখি ইসলাম ওয়ালারা এগিয়ে যাচ্ছে, তখনই তারা ইসলাম ওয়ালাদের বিরুদ্ধে, উলামায়ে কেরামদের বিরুদ্ধে, দুনিয়াবী রাজনীতি যারা করে তারা একত্রিত হয়ে যায়, ঠিক কিনা? এইরকম যারা করে তাদের বিরুদ্ধে আমাদেরকে অবশ্যই ভবিষ্যৎ জীবনে সজাগ দৃষ্টি রাখিতে হইবে। সজাগ দৃষ্টি রাখতে রাজি আছেন তো আপনারা, নাকি ঘুমিয়ে থাকবেন? কারা কারা সজাগ দৃষ্টি রাখবেন তারা একটু হাত তুলে দেখান তো। প্রিয় ভাইয়েরা আমার, দুই দল ঝগড়া বেঁধে গেল। ঝগড়া বেঁধে দুই দল সমতা হয়ে গেল। কি সমতা হয়ে গেল? এবার ইহুদিরা বলল যে উযাইর আল্লাহর ছেলে, তারপরে ঈসা আলাইহিস সালাম আল্লাহর ছেলে, আর আমরাও কেউ বাইরের লোক না, আমরাও আল্লাহর নাতিপতি। নাউজুবিল্লাহ বলবেন না? এবার তারা আরো কি বলে জানেন? আল্লাহ পাকের নাতিপতি হিসাবে, আল্লাহ পাকের ছেলে পেলে হিসাবে, নাতিপতি হিসাবে আমরা আল্লাহ পাকের প্রিয় পাত্র। তারা বলে নাহনু আবনাউল্লাহি ওয়া আহিব্বাউ, আমরা আল্লাহ পাকের সন্তান এবং নাতিপতি, আর আমরা আল্লাহ পাকের প্রিয় পাত্র হিসাবে কোনো কারণে যদি আল্লাহ আমাদের উপরে নারাজ হয়, যদি জাহান্নাম দিয়ে দেয়, জাহান্নামে আমাদেরকে বেশিক্ষণ সময় রাখবেন না, অল্প কিছুক্ষণ সময় আমাদেরকে জাহান্নামে দিয়া খালি একটা বেগুনের মতো একটু ভাজি করে আবার আমাদেরকে জাহান্নাম থেকে বের করে নিয়ে আসবেন। যেরকম নাউজুবিল্লাহ। তারা কি বলে? সূরা বাকারায় রব্বুল আলামিন উল্লেখ করে দিয়েছেন, ওয়া ক্বালু লান তামাসসানান নারু ইল্লা আইয়ামাম মা'দুদা, তারা বলে জাহান্নামের আগুন কখনোই আমাদেরকে স্পর্শই করবে না, তবে হ্যাঁ যদি কোনো কারণে আল্লাহ পাক নারাজ হয়, একটু হালকা বেগুন ভাজি করে, করলা ভাজির মতো একটু ভাজি করে আবার জাহান্নাম থেকে বের করে দিবেন। জোরে কোন নাউজুবিল্লাহ। আর জোরে কোন নাউজুবিল্লাহ। আপনারা বলেন আল্লাহর ছেলে পেলে, স্বামী স্ত্রী কোনো কিছু আছে? কোরআনুল কারীমের ছোট্ট একটা সূরা, নাম হলো সূরা ইখলাস। নাম কি? দেখেন তো আল্লাহ পাক এই সূরার ভিতরে কি বলেছেন, পড়েন আমার সাথে। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ। পারেন না বুঝি আপনারা এটা? তো পড়েন না আমার সাথে। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম। হিন্দুরা শিরক করেছে, মূর্তি বানিয়েছে। জোরে বলেন ঠিক কিনা? আল্লাহকে বাদ দিয়ে মূর্তিকে সেজদা করে। প্রিয় ভাইরা আমার, তাদের আবার মন্দিরে পুরোহিত আছে। ওই কয়েকদিন আগে, গতকালকে ইন্টারনেটে দেখলাম, ইন্ডিয়া, দেখছেন কিনা আপনারা?
তারা মূর্তিরও পূজা করে, আর পাশাপাশি গরুর পেশাব তারা খায়। নাউজুবিল্লাহ বলবেন না? আমার দেশে কুকুরেও এটা খায় নাকি? যেরকম গরুতেও এটা খায় নাকি? কেউ খায় না। গরুর পেশাব খায়, এরপরে আবার নিজেরা মূর্তিরও পূজা করে। আবার দেখলাম একটা পুরোহিত ঠাকুর বুড়ো হয়ে গেছে, অনেক দিন পর্যন্ত রোগ বালা ভালো হয় না, এই জন্য তার হাত পা ভাইদা, তারপরে বিরাট বড় পাথর তার শরীরের সাথে ভাইদা তারা নিয়ে সাগরে ফেলাই দিয়েছে, জিন্দা মানুষ। নাউজুবিল্লাহ কবেন না? আমার মনে হয় শয়তানও দেখিয়া ভেটকি মারে যে আল্লাহ আমার শয়তান বানাইছে কেন, শয়তান না বানিয়ে তোগুলো দায়িত্ব দিলে বেশি ভালো হইতো। যদি বলেন ঠিক কিনা? কত বড় শয়তান! প্রিয় ভাইরা আমার, তারা মূর্তির পূজা করে। এটার ভিতরে আলাদা একটা রাজনৈতিক শিরিক আছে, ভালো করে খেয়াল করে। প্রিয় ভাইরা আমার, রানী বিলকিসের নাম বুঝি আপনারা শুনেন নাই? রানী বিলকিস রাজনৈতিক পয়েন্টে এসে আল্লাহর বিরুদ্ধে আইন তো তৈরি করা লাগবে। আমাদের আল্লাহ তো তিনি এমন আল্লাহ, তিনি আইন তৈরি করেন। সুবহানাল্লাহ। তিনি হুকুম আকাম বিধি বিধান জন্ম থেকে শুরু করে নিয়া মৃত্যু পর্যন্ত, রান্নাঘর থেকে শুরু করে নিয়া পার্লামেন্ট পর্যন্ত আইন আছে কার? কোরআনে কারিমে রব্বুল আলামিন বলেন, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। ইসলাম হলো কমপ্লিট কোড অফ লাইফ। সুবহানাল্লাহ। আমার আপনার জীবনে যা যা দরকার সব ইসলামে আছে নাকি নাই? এবার ইসলামের আইন কানুন বাদ দিয়ে নিজেদের আইনটা কেমনে চালাবে, এই জন্য তারা যুগে যুগে আল্লাহকে সেজদা করার পরিবর্তে মূর্তি বানিয়েছে। কেউ বা মূর্তি পূজা করে, কেউ বা গাছের পূজা, কেউ বা মাছের পূজা। আবার রানী বিলকিস তার দেশে আল্লাহর বিরুদ্ধে আইন তৈরি করার জন্য সে সূর্যের পূজা করা আরম্ভ করে দিয়েছে। কোরআনে আছে নাকি নাই? ইয়াসজুদুনা লিশ-শামসি মিন দুনিল্লাহ, আসেনি কোরআনে? আল্লাহকে বাদ দিয়ে চাঁদের পূজা করে, সূর্যের পূজা করে, গাছের পূজা করে, মাছের পূজা করে, চাঁদের পূজা করে, তারকার পূজা করে, মূর্তি পূজা করে। এই যেগুলির পূজা করে এগুলি একটাও কি কথা বলতে পারে? যেরকম কথা বলতে পারে? এগুলি একটাও কথা বলতে পারে না, আইন বানাতে পারে না, ভালো করতে পারে না, মন্দও করতে পারে না। জোরে বলেন ঠিক কিনা? তাহলে এইগুলির তারা পূজা কেন করে? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেন, ওয়ায়াবুদুনা মিন দুনিল্লাহি মা লা ইয়াদুররুহুম ওয়া লা ইয়ানফাউহুম ওয়া ইয়াকুলুনা হাউলাই শুফাউনা ইনদাল্লাহ। আছে কিনা কোরআনে? আল্লাহ পাক বলেন, তারা আল্লাহকে বাদ দিয়া এমন কিছু জিনিসের পূজা করে যারা তাদের ভালো করতে পারে না, মন্দও করতে পারে না। আর তারা মনে মনে ভাবে কিয়ামতের দিন পরকালে আল্লাহর বিরুদ্ধে ওরা আমাদেরকে সুপারিশ করে জান্নাতে নিয়ে যাবে। জোরে কোন নাউজুবিল্লাহ। এই যে দেখেন, এমন জিনিসের সামনে মাথা নোয়াই দিল, কখনো মূর্তি, কখনো গাছ, কখনো সূর্য, ঠিক কিনা? এগুলি একটাও কি কথা বলতে পারে? আইন বানাতে পারে? বিধিবিধান তৈরি করতে পারে? পারে না। অর্থাৎ সেজদা করবা এগুলি রে, আর আইন মানবা আমার। এইটা ছিল নমরুদের মূলনীতি, এইটা ছিল ফেরাউনের মূলনীতি, এইটা ছিল প্রিয় ভাইরা রানী বিলকিসের মূলনীতি, এইটা ছিল আতাতুর কামাল পাশার মূলনীতি, এইটা হলো ইন্ডিয়ার বর্তমান সরকার তারও মূলনীতি, এইটা ছিল রেজা শাহ পাহলভীর মূলনীতি, এইটা ছিল সর্বশেষ বাংলার জমিনে 15, 16, 17 বছর ইসলাম বাদ দিয়া মানব রচিত তন্ত্র মন্ত্র মতবাদ, ধর্ম নিরপেক্ষ মতবাদের মূলনীতি ছিল এইটাই। এই জন্যই তার ওরা জায়গায় জায়গায় আব্বার মূর্তি বানাইছে। যেরকম ঠিক কিনা? এদের মূর্তি এদেরকে রক্ষা করতে পারে? চাঁদ এদেরকে রক্ষা করতে পারে? গাছ এদেরকে রক্ষা করতে পারে? রক্ষা করার মালিককে, সর্বশক্তির মালিককে। রাব্বুল আলামিন বলেন, আন্নাল কুওয়াতা লিল্লাহি জামিআ। সুবহানাল্লাহ বলবেন না? সমস্ত শক্তির উৎস যিনি, তিনি কে? আর জোরে বলেন না, তিনি কে? এই রাজনৈতিক নেতা নেত্রীরা, অর্থাৎ ইসলাম বিরোধী রাজনৈতিক নেতা নেত্রীরা কখনো কখনো আব্বার মূর্তি বানায়।
কখনো গাছের সামনে মাথা নোয়াইয়া দেয়, কখনো চাঁদের সামনে সূর্যের সামনে মাথা নোয়াইয়া দেয়। মতলব বড় খারাপ। অর্থাৎ সিজদা করবা এমন জিনিসকে যেটা কথা বলতে পারে না, ওহী নাজিল করতে পারে না, নবী পাঠাইতে পারে না, কোরআন দিতে পারে না, অর্থাৎ ও তো এগুলি পারে না, তাহলে সমাজনীতি রাষ্ট্রনীতি বলতে যা আছে সব নিবা আমার। কথাটা বুঝে আসছে নাকি আসে না? কথা ক্লিয়ার কিনা প্রিয় ভাইরা আমার? এই জন্য যুগে যুগে রাজনৈতিক নেতৃবৃন্দ যারা ছিল ইসলাম বিরোধী, তারাও কোনো কোনো জিনিসের সামনে মানুষের মাথা নোয়াইয়া দিয়েছে। তাদের মতলব ভালো না খারাপ? তাদের মতলব ভালো না খারাপ? তাদের মতলব অনেক খারাপ। এরকম মতলববাজ যারা, তাদের একটা গ্রুপ আছে, তাদেরকে বলা হয় মুনাফিক। কি বলা হয় কন্ত? জোরে বলেন না, কি বলা হয়? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তিনি মক্কি জিন্দেগিতে প্রেসিডেন্ট হয়ে যাচ্ছেন, তখন মুনাফিকদের একটা প্রতিনিধি দল মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এলো। খুব ভালো করে কথা শুনবেন, খেয়াল না করলে কিন্তু বুঝতে পারবেন না। কারণ মুনাফিকরা সব সময় চায় নিজের খেয়াল খুশি মর্জি মোতাবেক নিজের আইন তৈরি করে। জোরে বলেন ঠিক কিনা? এই জন্য তারা কখনো বলে গজে চড়ে মা দেবী আসার কারণে এবার ফসল ভালো হয়েছে, আবার কখনো তারা বলে যে ধর্ম যার যার, উৎসব সবার। জোরে বলেন ঠিক কিনা? এগুলি কি মুসলমান না মুনাফিক? জোরে কোন মুসলমান না মুনাফিক? সন্দেহ আছে কোনো সন্দেহ হতে নাই। প্রিয় ভাইরা আমার, এরপরে তারা কি আইন তৈরি করে জানেন? মুহাম্মদুর রাসূলুল্লাহ যখন প্রেসিডেন্ট হয়ে যাচ্ছে, প্রিয় ভাইরা, মুনাফিকদের জন্মটাই হইল ইসলামের রাজনৈতিক পয়েন্টে ইসলাম দিয়ে ক্ষমতা হবে, ইসলাম দিয়ে এমপি হবে, ইসলাম দিয়ে মন্ত্রী হবে, কোরআন দিয়ে রাষ্ট্র হবে। এই ক্ষেত্রে যারা বাধা দেয় মুসলমানের ভিতরে, তারাই হলো পাক্কা এবং সাচ্চা মুনাফিক। জোরে বলেন ঠিক কিনা? এবার চিন্তা করেন, মুহাম্মদুর রাসূলুল্লাহ যখন প্রেসিডেন্ট হয়ে যায়, তখন একদল মুনাফিক আব্দুল্লাহ ইবনে উবাইর গ্রুপ তারা দৌড়ে এলো। এসে তারা মুহাম্মদুর রাসূলুল্লাহর কাছে তারা প্রস্তাব করলো। কি প্রস্তাব করলো আপনারা একটু শুনেন। ওয়ায়াকুলুনা হাল্লানা মিনাল আমরি মিন শাই। তারা তখন বলল, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনার যে রাষ্ট্র হবে, আপনার আল্লাহর হুকুম মোতাবেক বিধিবিধান দিয়ে দেশ চলবে, অর্থনীতি, সমাজনীতি, রাজনীতি, তারা রান্নাঘর থেকে শুরু করে পার্লামেন্ট পর্যন্ত, জন্ম থেকে শুরু করে নিয়ে মৃত্যু পর্যন্ত তোমার আল্লাহর বিধিবিধান দিয়ে চলবে, আমাদের আল্লাহর বিধিবিধান দিয়ে চলবে। তবে আমরা যে তোমার সাথে আসি, কাজ করি, আমাদের কোনো কিছু নিজেরা বানাইয়া আইন দেওয়ার কোনো সুযোগ থাকবে কিনা? কারা প্রস্তাব করলো? আরো জোরে বলেন না কারা? মুনাফিকেরা যখন এই প্রস্তাবটা করলো, আল্লাহর নবী মুনাফিকদের প্রস্তাবের তিনি জবাব দেন নাই। জবাব দেওয়ার আগেই আল্লাহ পাক আকাশ থেকে হযরত জিবরাইলকে পাঠিয়ে দিলেন। ও নবী, ওই মুনাফিকদেরকে আপনি জবাব দিয়ে দেন, কুল ইন্নাল আমরা কুল্লাহু লিল্লাহ। নবী, আপনি মুনাফিকদেরকে জবাব দিয়ে দেন, এখানে আমি মুহাম্মদুর রাসূলুল্লাহর বানিয়ে কোনো আইন দেওয়ার কোনো অধিকার, কোনো অনুমতি আল্লাহ দেয় নাই। এখানে 16 আনা হুকুম চলবে, আইন চলবে কার? আরো জোরে বলেন না কার? আমরা গোলাম কার? ওয়ামা খালাকুতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলেন, আমি মানুষ আর জিনকে সৃষ্টি করেছি গোলামি করবে কার? এবার প্রিয় ভাইরা আমার, আপনার শরীরের দিকে একটু তাকান, বাড়ির দিকে তাকান, দোকানপাটের দিকে তাকান, আসমানের দিকে তাকান। আসমানে এমন কোন সৃষ্টি আছে নাকি যেটা আল্লাহ ছাড়া অন্য কেউ করেছে? আমার আপনার শরীরের ভিতরে এমন কোন সৃষ্টি আছে নাকি যেটা আল্লাহ ছাড়া অন্য কেউ করেছে? তারপরে আমার আপনার বাসা বাড়ি ঘরের ভিতরে যে জমিন আছে, এমন কোন জিনিস আছে নাকি যেটা আল্লাহ ছাড়া অন্য কেউ তৈরি করেছে? তাহলে সব যেহেতু তৈরি করেছে আল্লাহ, হুকুম এবং আইন কানুন বিধিবিধান সর্বক্ষেত্রে মানতে হবে কার? তাহলে আমি যে দুনিয়াতে এলাম, এই আইনটা কার? কান দিয়ে আমরা শুনতে পাই, এই আইনটা কার? চোখ দিয়ে আমরা দেখি, এই বিধান কার?
হাত দিয়ে আমরা ধরি, পা দিয়ে আমরা হাঁটি, এই বিধানটা কার? মুখ দিয়ে আমরা খাবার খাই। প্রিয় ভাইরা আমার, বর্তমান যুগের বিজ্ঞানীরা প্রমাণ করেছে যে জিহ্বাটা আমাদের মুখের ভিতরে আছে। ওই জিহ্বাটার ভিতরে 3000 রকমের স্বাদ গ্রহণ করার মতো এরকম আস্বাদন রেশা আল্লাহ রাব্বুল আলামিন দিয়ে রেখেছেন। যেরকম কয় হাজার, আরো জোরে বলেন না কয় হাজার। তার মানে হলো শুধু 3000 রকমের না, একসাথে মুখের ভিতরে জিহ্বার ভিতরে যদি আপনি 3000 রকমের খাবার ঢুকিয়ে দেন, তাহলে জিহ্বা বলবে এটা লবণ, ওইটা মরিচ, ওইটা লবণে কম হয়েছে, ওইটা মরিচে বেশি হয়েছে। এই যে বিধানটা তিনি দিলেন, তিনি কার? তাহলে জিহ্বার মালিককে। জিহ্বার মালিক যেহেতু আল্লাহ, এই জিহ্বা দিয়ে আল্লাহ বিরোধী কোনো কিছু বলা যাবে না। কথা ক্লিয়ার? হাতের মালিককে, এ হাত দিয়ে আল্লাহ বিরোধী কোনো কিছু করা। পায়ের মালিককে, এ পা দিয়ে আল্লাহ বিরোধী কোনো কিছু করা। জোরে জোরে বলেন ঠিক কিনা? তাই আমরা একবারে পায়ের তলা থেকে শুরু করে নিয়ে মাথা পর্যন্ত সবগুলো, মাথা যে দিল, মাথা চিন্তা করার মালিককে। তাহলে এই মাথা দিয়া ইসলামের বাইরে কোনো কিছু চিন্তা করা যাবে না। এটাই হলো আল্লাহর গোলামি। ওয়ামা খালাকুতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। সুবহানাল্লাহ কন্যা। প্রিয় ভাইরা আমার, কারা কারা বিবাহ করছেন একটু হাত তুলে দেখান। বিয়ে করছেন কারা কারা? কেউ? একজন আরেকজন হাত ধরে তুলি দেখি। প্রিয় ভাইরা আমার, আরেকজনের 2 হাত তুলছে, আপনি বিয়ে মনে 2টা করছেন। আর মুরব্বী হাত তুলে না, বিয়ে করে নিয়ে নাও, সে নেই কারবার। প্রিয় ভাইরা আমার, অন্যের একটা স্ত্রী, ইমাম সাহেব হুজুর আপনাকে কালেমা পড়াইলো, বিবাহের কালেমা, ধরে বলেন ঠিক কিনা? বিবাহের কালেমা পড়াইয়া অন্যের একটা মেয়েকে আপনার স্ত্রী রূপে হালাল করে দেওয়া হলো। প্রিয় ভাইরা আমার, এবার স্ত্রীকে যারা বিবাহ করে, যারা বউ স্ত্রীকে যারা বাড়িতে নিয়ে আসছেন, বিবাহ করতে যাওয়ার আগের দিন তো আপনারা বিরাট বড় লাগেজ পুরাইয়া বাজার করছেন। যেরকম ঠিক কিনা? এই লাগেজের ভিতরে কি কি আছে কত? এই লাগেজের ভিতরে শাড়ি, কাপড়, জামা, তারপরে অলংকার, কসমেটিক্স, প্রসাধনী, এগুলি আছে নাকি নাই? লিপস্টিক আছে নাকি নাই? যেরকম এত কিছু আপনি নিলেন, খুব ভালো করে খেয়াল করবেন কথা। এই স্ত্রীটাকে আপনার ঘরে আপনি উঠে আনলেন, কালেমা পড়াইয়া, কবুল বইলা, ঠিক না? আপনার ঘরে আপনি উঠে আনলেন। এবার ঘরের ভিতরে ঢুকে যদি দেখেন স্ত্রী মোবাইলে, হোয়াটসঅ্যাপের ভিতরে ইমুর সাথে, পর পুরুষের সাথে হাসি তামসা করতেছে, মত বিনিময় করতেছে, প্রেম বিনিময় করতেছে, এটা কি আপনার কাছে ভালো লাগবে? জুড়ে বললাম, ভালো লাগবে নাকি? এটা আপনার কাছে ভালো লাগবে না? তারপরে স্ত্রীকে দেখেন পর পুরুষের সাথে আড্ডা দেয়, তাহলে আপনার কি ভালো লাগবে? তার মানে হলো এই স্ত্রীকে কিন্তু আপনি সৃষ্টি করেন নাই, সৃষ্টি যিনি করেছিলেন তিনি কে? আপনি কি করেছেন ভালো করে খেয়াল করেন। আপনি একটু মোহরানার টাকা পয়সা দিয়েছেন, তারপরে জামা কাপড় এনে দিয়েছেন। আল্লাহ পাক এত সুন্দর করে তাকে তৈরি করলো, তার সুন্দর ঠোঁটের উপরে আপনি একটু লিপস্টিক লাগানোর ব্যবস্থা করেছেন, আস্কারা মাস্কারা, জোরে বলেন ঠিক কিনা? এগুলি লাগাবার ব্যবস্থা আপনি করেছেন। একটা স্ত্রীকে, তাকে তো আপনি সৃষ্টি করেন নাই। একটু টাকা পয়সা খরচ করার পরে এই স্ত্রী আপনার ঘরে আসার পরে এই স্ত্রী প্রেমের হাসি, অন্যর সাথে হাসতে পারবে না, প্রেম বিনিময় করতে পারবে না, অন্য কারোর সাথে গোপনে দেখা সাক্ষাৎ করতে পারবে না, জুড়ে বলেন ঠিক কিনা? এতটুকুন অধিকার আপনি অল্প কিছু টাকা ওই স্ত্রীর পেছনে খরচ করার পরে, এবার এই স্ত্রীর প্রতি যদি আপনার এতটুকুন অধিকার সাব্যস্ত হয় যে আপনাকে ছাড়া কারোর সাথে সে কি করতে পারবে না, প্রেম বিনিময় করতে পারবে না, এইটা এতটুকু অধিকার যদি আপনার হয় অল্প কয়েক হাজার টাকা খরচ করার পর, তাহলে একটু চিন্তা করেন ওই স্ত্রীর মাথা থেকে শুরু করে নিয়ে পা পর্যন্ত যিনি তৈরি করলেন ওই আল্লাহর অধিকার কতটুকু? জোরে বলুন আল্লাহু আকবার। ওই আল্লাহর অধিকার আছে নাকি নাই? এবার এই জন্য আপনি যেরকম এটা সহ্য করেন না, এর থেকে আরো অনেক 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 বেশি অধিকার নিয়া আমার আল্লাহ আছেন, তিনি ছিলেন, তিনি থাকবেন। এবার আল্লাহ তাআলাকে ছাড়া আপনি অন্য কারো আইন মানবেন, বিধিবিধান মানবেন, আল্লাহর হুকুমের বাইরে গিয়ে মানবেন, সুদ খাবেন, ঘুষ খাবেন, পরের জমিনের আইল ঠেলবেন, এগুলি আমার আল্লাহ একটাও সহ্য করতে পারে না। জোরে বলেন ঠিক কিনা?
প্রিয় ভাইরা আমার, মসজিদের ভিতরে যখন আমরা ঢুকি কার গোলাম? মসজিদ থেকে যখন বাইরে হই কার গোলাম? জমিনে যখন চাষাবাদ করি তখন কার গোলাম? তারপরে বাজার ঘাট যখন করি তখন কার গোলাম? এবার আপনি যখন আমার ভাই তোমার ভাই উল্লুক ভাই বাল্লুক ভাই বলে যখন ইসলামের বিরুদ্ধে স্লোগান দেয়, আর যখন বলে কোরআনুল কারীম নাকি একটা ভাউতা আবাজির কিতাব, এটা কি আল্লাহর গোলাম না শয়তানের গোলাম? এরকম শয়তানের গোলাম আমার দেশে আছে নাকি নাই? কোরআনের বিরুদ্ধে কথা বলে, ইসলামের বিরুদ্ধে কথা বলে, নবীর বিরুদ্ধে কথা বলে, আল্লাহর বিরুদ্ধে কথা বলে। প্রিয় ভাইরা আমার, তাহলে এবার আপনি যখন রাজনীতি করেন, অর্থনীতি করেন, সমাজনীতি করেন, এই জায়গায় আল্লাহর আইন বাদ দিয়া যদি মানুষের তৈরি করা আল্লাহর বিরুদ্ধে আইন কানুন মানেন, এবার আপনারাই বলেন শিরিক হইছে নাকি হয় নাই? এবার আল্লাহ রাব্বুল আলামিন কি বলেন দেখেন, একটু ভালো করে খেয়াল করেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাহু মাইয়ুশরিক বিল্লাহি ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ ওয়া মাওয়াহুন নার ওয়া মা লিয-যালিমিনা মিন আনসার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যে যারা আমার সঙ্গে শিরিক করবে আর তওবা ছাড়া যদি মারা যায়, তাহলে আমি আল্লাহ অবশ্যই তার জন্য জান্নাতকে হারাম বানায় দেব। জোরে বলেন নাউজুবিল্লাহ। ওয়া মাওয়াহুন নার, আর তার জায়গা হবে জাহান্নাম, আর জাহান্নাম থেকে রক্ষা করার জন্য তার জন্য কোনো সুপারিশকারী থাকবে না। জোরে বলেন থাকবে না? আর জোরে কোন থাকবে? থাকবেই না। এবার এই শিরিক নিয়ে যদি মারা যায়, শিরকে আকবর, বড় বড় শিরিক নিয়ে যদি মারা যায়, বিরক্ত হয়ে গেছেন বোধহয় আপনারা, অসুবিধা হইতেছে মনে আপনাদের? প্রিয় ভাইয়েরা আমার, এরকম শিরিক নিয়ে যদি মারা যায় তাহলে কি হবে আপনারা জানেন? বলবো তাহলে আপনারা একটু ভালো করে খেয়াল করেন। কারণ যারা শিরিক করে তওবা করলো না, শিরিক করার পর মারা গেল, মারা যাওয়ার পর তারও তো কিছু ভালো ভালো কাজ থাকে, কিছু নামাজ, কিছু রোজা, কিছু দান খয়রাত, হিন্দু হোক, কাফের হোক, ইহুদি হোক, খ্রিস্টান হোক, মুসলমান নামের মুনাফিক হোক, তার তো কিছু ভালো ভালো কাজ থাকে। থাকে কিনা জোরে কোন? জোরে বলেন থাকে কিনা? তারা তো কিছু ভালো ভালো কাজ থাকে। এবার রব্বুল আলামিন ওই ভালো ভালো কাজগুলির পুরস্কার আখিরাতে দেওয়া হবে না। আল্লাহ পাক কি বলেন দেখেন, ওয়া কাদিমনা ইলা মা আমিলু মিন আমালিন ফাজআলনাহু হাবাআম মানসুরা। রব্বুল আলামিন বলেন, পরকালে কিয়ামতের সময় আমি যখন তাদের আমলগুলির দিকে নজর দেব, নজর দিয়ে যখন আমি দেখব শিরকে ভরা, তখন আমি আল্লাহ কি করব জানো? তখন তার আমলগুলিকে আমি আল্লাহ ধূলিসাৎ করে দেব, একটা আমলও গ্রহণযোগ্য হবে না। এটা হলো এক নাম্বার পরিণাম। এখানে আল্লাহ পাক বললেন ধূলিসাৎ করে দেব। অন্য আয়াতে রব্বুল আলামিন বলেন, ওয়াল্লাযীনা কাফারু আমালুহুম কাসারাবিন বিকিয়াতি ইয়াহসাবুহু যামআনু মাআ হাত্তা ইযা জাআহু লাম ইয়াজিদহু শাইআ। আমি যখন তাদের উদাহরণটা হইলো মরুভূমির মরুচিকার মতো। মরুভূমিতে গেছেন কারা কারা? একটু হাত তুলে দেখান। এখানে আছেন কিনা দুই চারজন যারা মরুভূমিতে গেছেন? মরুভূমির ভিতরে মরুচারীরা যখন চলাফেরা করে পিপাসায় অস্থির হয়ে যায়, কাতর হয়ে যায়, বুকের ছাতি যখন ফেটে যেতে আরম্ভ হয়, অস্থির হয়ে যায়, তখন সে অনেক দূরে মরুভূমির বালিগুলির উপরে যখন সূর্যের কিরণ পড়ে, আলো পড়ে, তখন এটাকে সে চিকচিক করে দেখতে পায় পানি ঢেউ খেলে। মনে হয় যেন পানি ঢেউ খেলে। ওই এলাকায় পানি জমা আছে। সারা মরুভূমিতে আমি কয়েকবার গিয়েছি প্রিয় ভাইরা আমার, মিশর থেকে নিয়ে আফ্রিকা পর্যন্ত এটা শেষ হয়েছে। বিরাট বড় এই দুইটা মহাদেশ জুড়ে বিরাট বড় সাহারা মরুভূমি। প্রিয় ভাইরা আমার, এই সারা মরুভূমির ভিতরে যখন মানুষ যায়, খালি পায়ে তো হাঁটাই যায় না। এই মরুভূমির ভিতরে অনেক দূরে দেখা যায় দিনের বেলায় রৌদ্রের আলো কিরণ পড়লো, ওই আলোর কিরণ পড়ার কারণে সেখানে বালিগুলি চকচক করতেছে। দূরের থেকে মনে হয় পানির উপরে সূর্যের আলো পড়ছে। কাছে যখন যায়, হাত্তা ইযা জাআ, ওখানে গিয়ে সে কোনো কিছুই, পানি বলতে কোনো কিছু পায় না। এখন ঠিক কিনা? ও আমার যুবক ভাইয়েরা, ও আমার ছাত্র ভাইয়েরা, ও আমার ছাত্রী বোনেরা, ও
কুমিল্লা নাঙ্গলকোট এলাকার ভাইরা বোনেরা ভালো করে শোনো, ইসলাম বাদ দিয়া ধর্ম নিরপেক্ষ মতবাদের পিছনে বাংলার মানুষ দৌড়েছে 16-17 বছর। জোরে বলেন ঠিক কিনা? জাতীয়তাবাদের পিছনে দৌড়িয়েছে, সমাজতন্ত্রের পিছনে দৌড়িয়েছে, নাস্তিক মতবাদের পিছনে দৌড়িয়েছে, বাম আর রাম মতবাদের পিছনে মানুষ দৌড়িয়েছে। অর্থনীতির ক্ষেত্রে, সমাজনীতির ক্ষেত্রে, রাজনীতির ক্ষেত্রে দৌড়িয়েছে। দৌড়ে দৌড়িয়া ওই মরুভূমির মরিচিকার মতো পেল। হাত্তা ইজা জাআহু লাম ইয়াজিদহু শাইআ, সেখানে গিয়ে তারা আত্মতৃপ্তি হওয়ার মতো কোনো জিনিস তারা খুঁজে পায় নাই। জোরে কোন ঠিক কিনা? আত্মতৃপ্তি হবে কার আইনে? জোরে বলেন না, কার আইনে? আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। আল্লাহর জিকির, আল্লাহর বিধিবিধান, আইন কানুন যত মানবা ততই কলিজাকে যিনি ঠান্ডা বানাইয়া দিবেন তিনি কে? আল্লাহর নামে জিকির করেন, আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইলাহা ইল্লাহু, আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইলাহা ইল্লাহু। আরো জোরে, আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইলাহা ইল্লাহু। এই যে জিকির করলেন কার? একটু বুকে হাত দিয়ে বলেন তো, অন্তর ঠান্ডা হয়েছে না হয় নাই? কলিজা ঠান্ডা হয়েছে নাকি হয় নাই? আল্লাহর মসজিদে গেলে, আল্লাহর জন্য নামাজে দাঁড়ালে, আল্লাহর অর্থনীতি, আল্লাহর জন্য যাকাত দিলে, এবার আপনারা বলেন ফকির মিসকিনকে দান করেন কারা কারা? তারা একটু হাত তুলে দেখান। দান করেন নাকি করেন না? সবাই তো দান করেন, এবার হাত নামান। দানটা আপনি যখন করেন তখন কলিজা ঠান্ডা লাগে কার কার? তারা এবার একটু হাত তুলে দেখান। আল্লাহু আকবার। তাহলে আল্লাহর নামে দান করলে সওয়াব, কলিজা ঠান্ডা। জিকির করলে কলিজা ঠান্ডা। মসজিদের ভিতরে আল্লাহর নাম নিয়ে ঢুকি, কলিজা ঠান্ডা। এবার আপনারা বলেন রাজনীতির ক্ষেত্রে, অর্থনীতির ক্ষেত্রে, সমাজনীতির ক্ষেত্রে, নির্বাচনের ক্ষেত্রে মেম্বার, চেয়ারম্যান, এমপি, মন্ত্রী, পার্লামেন্ট, সংসদ ভবন আছে নাকি নাই? সেক্রেটারিয়েট, বঙ্গভবন, গণভবন আছে নাকি নাই? সবগুলির ক্ষেত্রে যদি আমরা আল্লাহ মানতাম তাহলে কি আমার দেশে এরকম কাটাকাটি, মারামারি, হানাহানি এরকম হইতো নাকি? জোরে কর। সব ক্ষেত্রে শান্তি হইতো নাকি? হইতো না। কিন্তু মুসলমানদের পাইছে ভূতে, পাইছে ভূতে। মসজিদে আসলে আল্লাহ ভালো লাগে, আর নির্বাচনের সময় আমার ভাই, তোমার ভাই, উল্লুক ভাই, বাল্লুক ভাই, বাল্লুক ভাইয়ের চরিত্র ফুলের মতো পবিত্র, নামাজ পড়ে না 1 ওয়াক্ত, তারপরে বিড়ি টানে 10 ওয়াক্ত, আছে নাকি নাই? জোরে কোন না, আছে নাকি নাই? নির্বাচন আসলে এগুলি ভালো লাগে। আল্লাহ, দিন, ইসলাম, কোরআন, সুন্নাহ এগুলি ভালো লাগে না। প্রিয় ভাইরা আমার, রব্বুল আলামিন বলেন তাদের আমলগুলো ধূলিসাৎ করে দেব। অন্য আয়াতে রব্বুল আলামিন বলেন কারামাদিন ইস্তাদ্দাত বিহির রিহু ফি ইয়াউমিন নাসিব। বিরাট বড় ছাইয়ের পাহাড়, ছাইয়ের স্তূপ দেখছেন কিনা কখনো? ছাইয়ের স্তূপ এখন না গ্যাস হয়ে গেছে, সিলিন্ডার হয়ে গেছে। এগুলি হওয়ার কারণে এখন আর ছাইটাই দেখা যায় না। লাকড়ি দিয়ে যখন রান্না বান্না করা হয় তখন ছাই হয় নাকি হয় না? বিরাট বড় ছাইয়ের স্তূপ, বাড়ির কিনারে আলাদা ছাইয়ের স্তূপ থাকতো, ঠিক কিনা? ঝড় তুফান যখন রাতের বেলায় আসতো, আসার আগে আগে বাড়ির পুরুষেরা, মুরব্বীরা যাইয়া ছাইয়ের স্তূপের উপরে বিভিন্ন দিয়ে ঢাকনা দিত। জোরে বলেন ঠিক কিনা? হয়তো পানি ছিটাইয়া দিত, না হয় ঢাকনা দিত, যাতে করে এগুলি উড়িয়া চলে না যায়। প্রিয় ভাইরা আমার, রব্বুল আলামিন বলেন যারা শিরিক করে মারা যাবে, রাজনৈতিক শিরিক আছে নাকি নাই? তাদের ভালো ভালো আমলগুলি আমি কি করব জানো? আল্লাহ পাক বলেন তাদের আমলগুলি হলো ছাইয়ের স্তূপের মতো। ঝড় তুফান যখন এসে যায়, ঝড় তুফানের কারণে, জোর হওয়ার কারণে ওই ছাইয়ের স্তূপ এখানে ছিল কি ছিল না এটাই সকাল বেলায় বোঝা যায় না। যেরকম ঠিক কিনা? এটাকে বোঝা যায় নাকি? এটা কখনো বোঝা যায় না।